আমি তো জ্যোতিষী, আমি সবসময় জ্যোতিষ ছাড়া তো অন্য কথা বলি না। আমার প্রত্যেক কটা কথার মধ্যেই জ্যোতিষ ব্যাপারটা রয়েছে। আমি কোনো সাধু সন্ন্যাসী নই, আমি কোনো 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 সাধু সন্ন্যাসী নিয়ে কোনো অলৌকিক কর্মকাণ্ড নিয়ে বা কাউকে কেন্দ্র করে আমি কোনো রকম কোনো ভিডিও করি না। এটা আমার ব্যক্তিগত মর্যাদায় সাজে না। আমি আজকে আপনাদের কাছে যে কথাটা বলবো সেটা আমার একটা নিজস্ব ব্যক্তিগত মতামত। 10th হাউসের শনি, আমি তো শনিকে খুব প্রেফার করি। ইউ পিপল আর নো ভেরি ওয়েল, যারা আমাকে দেখেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিওকে ফলো করেন, যে আমি শনিকে খুব ভালোবাসি। শনির অ্যাক্টিভিটি ভালোবাসি, বুধের অ্যাক্টিভিটি ভালোবাসি। এই শনি বুধ যদি আমাদের কাছে না থাকতো তাহলে আমরা রোজগারও করতে পারতাম না, বুদ্ধির অ্যাপ্লিকেশনও করতে পারতাম না। তা শনি 10th হাউসে থাকলেই যে ভালো চাকরি পাবে, ভালো কর্মী হবে, চাকরি পাবে, এই কথাটা ভুল। একদম খুব ভালোভাবে মিলিয়ে দেখবেন, শনি যার 10th হাউসে আছে দেখবেন তার রাহু, মঙ্গল, এরা লগ্ন থেকে 4 থেকে 5 ঘরের ভেতরে আছে। রাহু, মঙ্গল এবং বুধ, রবি খুব বেশি হলো 6 ঘরের মধ্যে আছে। আর একটা জিনিস দেখবেন, এগুলো রেয়ার, হয়তো কারোর কোনো একজনের 7খানা গ্রহ, 6খানা গ্রহ একসাথে হয়। এক একটা দিন রবি সেই দিন লাস্ট 2 দিন আগে ঢুকেছে, হয়তো ঢুকে 5খানা গ্রহ করে দিয়েছে, 6খানা গ্রহ করে দিয়েছে, বুধ ঢুকে করেছে, মঙ্গল ঢুকে করেছে। সাধারণত 10th হাউসে শনি থাকলে ডিগ্রি কম, জ্ঞান বেশি হয়। পরম পিতা তাদের দিয়ে কর্ম বৃহৎ করিয়ে নেয়। আর যার ডিগ্রি বেশি, জ্ঞানও বেশি, বিগ ট্যালেন্টেড, 10th হাউসে শনি আছে, তাদের বহু ক্ষেত্রে আমি দেখেছি সন্ন্যাস জীবনযাপন হয়েছে, সারা বিশ্বের জন্য শ্রীমত হয়েছে, কর্ম করেছে, কর্মযোগী হয়েছে। আর তা নাহলে বড় বড় প্রতিষ্ঠা প্রাপ্তি হয়েছে, বিশাল প্রতিষ্ঠা প্রাপ্তি হয়েছে, বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে চেয়ারম্যান হয়েছেন। 10th হাউসের শনি দশাকে পেতে হবে 35-40 বছর বয়সের মধ্যে। 30-32-এ যদি শনির দশা পেয়ে যায়, 35-এর ভেতরে শনির দশা পেয়ে যায়, তাহলে সেই ব্যক্তি, আর বৃহস্পতির দশা তার আগে যদি পায়, বৃহস্পতি 9th বা 11th যদি থাকে, রাহুর নক্ষত্র যদি না পায়, তাহলে বৃহস্পতির দশাতেই গ্রাউন্ড অনেক বড় তৈরি হয় অভিজ্ঞতা নিয়ে। বৃহস্পতি অভিজ্ঞতার প্রাপ্তি বৃহৎ দেয়, জ্ঞান দেয়, কর্ম কিভাবে করতে হবে তার জন্য পড়াশোনার থেকেও বেশি বৃহস্পতি দেয়, জ্ঞান দেয়, গৌরব মেলে, তাতে অ্যাওয়ার্ড প্রাপ্তি হয়, প্রাপ্তি ব্যাপারটা দেয়। তারপরেই শনি আসে। এই অভিজ্ঞতাটা পুরো শনির দশায়, শনি যদি 10th হাউসে নিজ গৃহে থাকে, সবার তো থাকে না, থাকতে হবে তুলার ঘরে, বৃষর ঘরে বা মকরের ঘরে, কুম্ভের ঘরেও অতটা বড় ফল দেয় না। সবই ভালো ফল দেয়, কখনো কখনো দিয়ে দেয়। ট্রানজিট ধরিয়ে দিল, ট্র্যাকে ফেলে দিল, রেলগাড়ি খুব চড়ে হুইসেল দিয়ে চলতে শুরু করলো। রাহু ডেসপারেটনেস শেখায়। রাহুর দশা ভোগ্য যদি বেশি হয়ে যায়, সে ব্যক্তি ভালো পড়াশোনা করতে পারে না। ভোগ্য যদি 16 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, পড়াশোনা খারাপ হয়ে যায়। একদম অথেন্টিক কথা বলছি। রাহুর দশা যদি ছোট পায়, 4 বছর, 3 বছর, 5 বছর ভোগ্য পেল,
বহু ছাত্র ছাত্রীকে দেখবেন ক্লাস 7 পর্যন্ত একদম খারাপ ফল দিয়েছে, 8 থেকে অসাধারণ ফল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে সে। ক্লাস 6 পর্যন্ত খারাপ ফল, একদম লক্ষ্য করে দেখুন যে সে বৃহস্পতি বা বুধের দশায় পড়েছে, ওই যখন ভালো রেজাল্ট করছে। শনি 10th হাউসে অলওয়েজ দেখবেন, শনি 10th হাউসে শনির দশা পেয়েছেন 35-40 বছর বয়সে, অলওয়েজ সব সময় দেখবেন রাহু যদি কম ভোগ্য না দিয়েছে, আপনার ডিগ্রিগত যোগ্যতা ছোট হয়ে যাবে, কম হয়ে যাবে, জ্ঞানের যোগ্যতা বৃদ্ধি পাবে, ডিগ্রি কম জ্ঞান বেশি হবে, বৃহৎ রোজগার করবেন, লোকজন বলবে ও তো পড়াশোনায় ভালো ছিল না, এত রোজগার করলো কি করে। এটা ক্যালকুলেশন, হিসেব বলে, ম্যাথামেটিক্স, এটা ম্যাথামেটিক্স বলে। ভোগ্য বেশি পেলেই রাহু, যদি আপনার 10th হাউসে রাহু, আর যদি আপনি রাহুর দশায় মঙ্গলের দশায় জন্মেছেন, দেখবেন আপনার রাহু যদি পূর্ণ দশা পেয়ে গিয়েছেন, আপনার পড়াশোনা ভালো হবে না, হবেই না। রাহুর দশায় জন্মেছেন, রাহুর ভোগ্য যদি বেশি পেয়ে গিয়েছেন, পড়াশোনায় ভালো হবেন না, যতই আপনার বুধাদিত্য যোগ থাকুক। কিছু রেয়ার তো হয়। একজন একটা জায়গায় লিখেছিল, কোথায় উনি বলেছেন আমার তো হয়ে গেছে। আরে এরকম হতেই পারে, আপনি মিথ্যেও বলছেন কিনা কে জানে। যারা কমেন্ট করেন তাদের বেশিরভাগই তো আজকাল ফেক। আর একজন কোনো জ্যোতিষী, হেরে যাওয়া জ্যোতিষী, টাকা দিয়ে দিয়ে লেখায়। কিছু লোক হারবে বলে বসে থাকে যে আর কিছুদিন পর হেরে যাব, তারা এইসব করে। কিন্তু আমি আমার কথা বলি, অতএব তাদের পেশা বা ব্যবসা ভালো হয়। শনির দশায় পেয়েছেন 38, 30, 32, 35 বছর বয়সে কোনো উকিল, ভোগ্য কম পেয়েছেন রাহুর, বিরাট ফ্লারিশ করবে। ভোগ্য কম পেয়েছেন রাহুর, দশমে শনি, শনির ঘরে, তুলার ঘরে, বৃষর ঘরে শনির দশা পড়েছে আপনার 40 বছর বয়সে, ভালো ডাক্তার, শল্য চিকিৎসকও হতে পারে, অ্যানাস্থেসিয়ার ডাক্তার হতে পারে, ওই ডেড বডি কাটে, ওর নাম ভুলে যাই আমি, ওই ডাক্তার হতে পারে, ফরেন্সিক হতে পারে, তারাও ফ্লারিশ করে। জ্যোতিষী, রাহুর দশায় জন্মেছেন, রাহুর ভোগ্য কম পেয়েছেন, 15-18 বছর ভোগ্য পেয়েছেন, শনির দশা পেয়েছেন, বৃহৎ আয় করবেন। শনি যদি শনির ঘরে, মকরে, কুম্ভে তত একটা দেয় না, মকরে, তুলাতে এবং বৃষতে থাকে, সেটা যদি 10th হাউস হয়। এবং বুধ রাহু যদি সঙ্গে থাকে রাহুর দশায়, শনি রাহুর দশায় জন্মেছেন, শনির দশায় হাজত বাস হবেই। বুধ রাহু মঙ্গল একসাথে আছে রবিকে নিয়ে, রাহুর ভোগ্য কম পেয়েছেন 15 কি 8-16 বছর, যদি বেশি পেয়ে যান 15-16 বছর, তাহলে তো 100%। বৃহস্পতির দশাটা কোনো রকমে যাবে, শনির দশায় হাজত বাসও হতে পারে, আইনি বিবাদে জড়াবেন, অপরাধমূলক কর্মে জড়াবেন, কর্ম তো হবেই, কুইক মানি আর্নিং এর চেষ্টা করবেন, হবেই। শনি 10th হাউসে কোনো ব্যক্তি বিশেষ জ্ঞানী হলে, ডিগ্রি প্রচুর, বিরাট ট্যালেন্টেড, শনি 10th হাউস বড় কর্মযজ্ঞের পরিচালনা করে থাকে, করবেই, তাহলে পাগল হয়ে যাবে। ট্রানজিটে বুধ যদি শনির সাথে থাকে, যে কদিন থাকবে সে কদিনেই এমন একটা মুহূর্ত সৃষ্টি হতে পারে যে সে নার্ভের রোগী হয়ে যাবে। 10th হাউসের শনি কর্মযোগী করেনি, হতে পারে না। সঙ্গে কেতু কোনোদিন বসে থাকতে পারবেন না, 10th হাউসে কোনোদিন বসে থাকতে পারবেন না, কিছু না কিছু কর্ম আপনাকে করতে হবেই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।